হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি এই সজনে ডাঁটা, আলু আর এখানে কিছুটা খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই তিনটে দিয়ে আজকে আমি একটা অপূর্ব স্বাদের তরকারি রান্না করে আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, কেননা আমরা সবসময় নিরামিষ খাই। তো দেখতে থাকুন আমি কিভাবে বানাই। এগুলোকে আমি প্রথম কেটে নেব। আর সজনে ডাঁটা তো সবাই কাটতে পারে, কোনো ব্যাপার না। এভাবে ধরে ছুলে নিতে হবে। এর ছালটা, উপরের ছালটা একটু ফেলে দিতে হবে। তবু পুরোপুরি একদম না ছাড়ালেও হবে, হালকা হালকা থাকবে। এরকম ভাবে সবগুলো সজনে ডাঁটা আমি কেটে নিচ্ছি। সজনে ডাঁটা আর আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এই যে খেসারি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে মুগ ডাল দিয়ে, মটর ডাল, তারপর ছোলার ডাল, যে কোনো ডাল দিয়ে করা যায়। এটা আমি খেসারি ডালটা নিয়েছি। এই ডালটাকে এখন জল ছাড়া মিহি করে আমি শিলনোড়ায় বেটে নেব। বেটে নিয়ে আসছি, ডালগুলো বেটে নিয়ে আসলাম আমি। এখন একে একে এই যে উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবে একটু হলুদ, আমি এখানে কাঁচা পাকা লঙ্কা বেটে রেখেছি, দিয়ে দিচ্ছি একটুখানি। এই তরকারিটা আমি আজকে বাটা মশলাই করব। দিয়ে দিলাম জিরে বাটা একটু দিয়ে দিচ্ছি, আর কিছু দিতে লাগবে না। এখন ডালটাকে আমি একটু হাতে মেখে নিচ্ছি। এই ডালের বড়াগুলো এখন ভেজে নেব। কড়াইটা বসিয়ে তেলটা গরম করে নিয়েছি, এখন বড়াগুলো ভেজে নিতে হবে। বড়া দিয়ে দিচ্ছি, আমি হাতে দিয়ে দিচ্ছি, আপনারা চামচের মাধ্যমেও করে নিতে পারবেন। আর এই রান্নাটা আমি সরষের তেলে করছি, সাদা তেলেও করা যায়। কতগুলো বড়া আমার দেওয়া হয়ে গেল, এক পিঠ হয়ে গেলে উল্টে দেব। এখন উল্টে দেব। আবারও কিছুক্ষণ ভেজে উল্টে দেব। বড়াগুলো ভাজা হয়ে গেল, এখন তুলে নেব। বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো বড়া ভাজা হয়ে গেল।
আমি আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। তেলটা একটু গরম হয়ে গেছে, দিয়ে দেব তেজপাতা আর ফোড়নের জন্য দিয়ে দেব সাদা জিরে। আমি একেবারে ফোড়নটা দিয়ে দিয়েছি, এখন আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো সাইড থেকে তুলে নেব। আমি যেহেতু একটু কম তেলে করব, এর জন্য একবারে ফোড়নটা দিয়ে দিয়েছি। আর এই গরমে বেশি তেল মশলা খাওয়া ঠিক না। সবগুলো আলু আমার তোলা হয়ে গেল। এখন আমি এই যে কুচিয়ে রেখেছিলাম একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো নরম হয়ে গেছে, এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা, দিয়ে দেব জিরে বাটা, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। হালকা একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লবণ, হলুদ দিয়ে দিলাম। মশলাগুলোকে এখন একটু ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো সজনে ডাঁটাটা। ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ সজনে ডাঁটা আলুটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। মাঝখানে একবার নাড়িয়ে দিয়েছিলাম। দেখি সেদ্ধ হলো কিনা। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা বড়াগুলো এখন দিয়ে দেবো। এখন তো প্রচুর গরম পড়েছে, আর এই গরমে এই হালকা পাতলা জিরে বাটার ঝোল দুপুরবেলা গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। আর 2-3 মিনিট আমি একটু ঢেকে রান্না করে নিচ্ছি। 2 মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি। বেশি রান্না করলে আবার বড়াটা গলে যেতে পারে। এখন নামিয়ে নিচ্ছি। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। এই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।